কি গো, এত রাত্রে আবার সাজগুজ করে কোথায় চললে? এই যে শিবুদা ডেকেছে পার্টি অফিসে যাচ্ছি। কটা বাজে এখন? এখন 12টা 10 হয়েছে। এই রাত 12টার সময় শিবুদা পার্টি অফিসে তোমাদেরকে মেয়েদেরকে ডেকেছে? হ্যাঁ, মেয়েদেরকে ডেকেছে। শিবুদা পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমি একা যাচ্ছি না, আরো 2-4 জন মেয়েকে ডেকে নিয়ে যাচ্ছি। আমি বাড়িতে পিঠে বানাতে বললে বানাও না, আর শিবুদার পার্টি অফিসে পিঠে বানাতে চলেছো তোমরা মেয়েরা? তো যাবো না? এই যে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা থেকে 1000 টাকা দিচ্ছে, তবে পিঠে বানিয়ে খাওয়াতে হবে না, তাই যাচ্ছি। কি অবস্থা দেখুন। তো তুমি এত রাত্রে ঝামেলা করো না, ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। আমি ছেলেকে ঘুম পাড়াবো? হ্যাঁ, তুমি ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দাও, আমি একটু আসছি। বেশিক্ষণ নেবো না, ঘন্টা 2 হয়ে যাবে, আমরা চলে আসবো। তুমি শিবুদা, উত্তম দা এদেরকে পিঠে খাওয়ানোর জন্য তুমি ঘুমোবে আসো? পিঠে বানাতে যেতে হবে না? তো 1000 টাকা করে দেবে বলেছে, ঠিক আছে, না গেলে হয়? এই যে লক্ষ্মী ভান্ডারে 500 থেকে 1000 করেছে, তাদের না খুশি করলে চলে? তাদের তো খুশি করতেই হবে, তবেই না আমাদের 1000 টাকা করে দেবে। বাবু ঘুমা, তাদেরকে আগে পার্টি অফিসে যেতে হবে, মেয়েদেরকে। ঘুমো। তো তোমরা ঘুমিয়ে পড়ো, আমরা আসছি, আমি আসছি। জমিটাকে নোনা জল দিল, একদম পুরো কি করে দিল। জমিটাকে দেখার মতো না, ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে। তোরা বলেছিলি? হ্যাঁ। কি বলেছিলি? আমরা বলেছিলাম যে আমাদের আর 1 মাস সময় দাও, আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নেই, তারপর তুমি যা করো করো। তুমি জলটাকে তোলো, তারপর তুমি করো। না, সেই ধানের উপর নোনা জল তুলে দিয়েছে। তোদের আর চাষ হবে না? চাষ তো হবে, কিন্তু 5 লাখ কেন কি জানো? তোদের বাড়ি কোথায় গেল? হ্যাঁ, বাড়ি তো ওই তো, বাড়ি ওই তো যেখানটা আমাদের বাড়ি। তোর নাম কি রে? আমার নাম রিক দাস। তোর এগুলো কে করলো এরকম? সাধন শেখ, লালটু ঘোষ আমাদের দোকানটা নিয়ে ওখানে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে। তাহলে তোরা যাবি কোথায়? দাদুর দোকানটা থাকলে এতদিন কত ভালো হতো, তাকে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে লালটু ঘোষ।